আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে ভেন্ডি আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি। এটা খেতে ভীষণ মজার। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি 300 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলিকে আমি এভাবে করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা আলু, কিউব করে কেটে রাখা। আপনারা চাইলে এখানে একটা টমেটো ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ফালি করে 4-5টা কাঁচামরিচ। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সময় যত ভালোভাবে মাখিয়ে নেবেন রেসিপিটা খেতে তত বেশি ভালো লাগবে। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি হালকা হাতে একটু নেড়ে দেব। ভেন্ডিগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, যাতে করে আলু আর ভেন্ডিটা সিদ্ধ হয়ে যায়। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এবার চুলার আঁচ হাই হিটে রেখে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবজি রান্না করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।